Hello everyone, welcome to my YouTube channel. Today's topic is preposition, which is very important in the syllabus of all the classes as well as competitive exam. আজকের ক্লাসে আমি প্রিপোজিশন নিয়ে আলোচনা করব যা প্রত্যেকটি ক্লাসের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ এবং চাকরির পরীক্ষার ক্ষেত্রেও ভীষণ গুরুত্বপূর্ণ। So preposition means in front of a noun or a pronoun. প্রিপোজিশনের প্রি কথার অর্থ হলো পূর্বে এবং পজিশন কথার অর্থ হলো অবস্থান। সো পূর্বে অবস্থান, কার পূর্বে অবস্থান? একটি নাউন বা একটি প্রোনাউনের পূর্বে অবস্থান করে যে শব্দ তাকেই বলা হয় প্রিপোজিশন। প্রিপোজিশন মাস্ট হ্যাভ অ্যান অবজেক্ট, প্রিপোজিশনের অবশ্যই একটি অবজেক্ট থাকবে। প্রিপোজিশন যেহেতু নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে তাই সেই নাউন বা প্রোনাউনই হলো প্রিপোজিশনের অবজেক্ট। So, what is the definition of preposition? Preposition is a word which placed before a noun or a pronoun to show their relations to the other words in a sentence. Sentence এ নাউন বা প্রোনাউনের আগে বসে যে শব্দ নাউন বা প্রোনাউনের সাথে বাকি সেন্টেন্সের বাকি শব্দগুলোর সম্পর্ক স্থাপন করে সেই শব্দই হলো প্রিপোজিশন। ফর এক্সাম্পল, রিমি kept the book on the table. রিমি বইটা টেবিলের উপর রেখেছে। সো টেবিল ইজ a noun and on is a preposition. মৌলি came with me. মৌলি আমার সাথে এসেছিল। সো me is a pronoun and with is a preposition. সো এখানে on, with এই শব্দগুলো নাউন টেবিলটা এবং মি প্রোনাউনটার সাথে সেন্টেন্সের বাকি শব্দগুলোর সম্পর্ক স্থাপন করেছে। সো অন, উইথ এগুলো হলো প্রিপোজিশন। আজকের ক্লাসে আমি প্রিপোজিশন ডিটেলসে আলোচনা করব, তাদের মিনিং এবং তাদের ব্যবহার সমস্ত কিছু বলবো। সো লুক, এটা একটা সার্কেল। সার্কেলটা যদি একটা অবজেক্ট হয় তাহলে অবজেক্টের ওপর এটা হচ্ছে অন, অবজেক্টের ওপরটা হচ্ছে অন। যেমন একটা বই যদি একটা টেবিলের ওপর রাখা হয় তাহলে ওই ওপরটা হবে অন। হি কেপ্ট দ্য বুক অন দ্য টেবিল, টেবিলের ওপরে বইটা রেখেছে কিন্তু অবজেক্টের টাচ আছে। ওপরে বলতে টেবিলের সাথে বইয়ের টাচ আছে, সেক্ষেত্রে হবে অন। অ্যাভব মানেও ওপরে এবং ওভার মানেও ওপরে, সেক্ষেত্রে একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি? অবজেক্টটা যদি স্থিতিশীল হয় তাহলে হবে অ্যাভব এবং অবজেক্টটা যদি গতিশীল হয় তাহলে হবে ওভার। ফর এক্সাম্পল, দ্য প্লেন ইজ ফ্লাইং ওভার মাই হেড, আমার মাথার উপর দিয়ে প্লেন উড়ে গেল। তাহলে সেক্ষেত্রে প্লেনটা যেহেতু গতিশীল ছিল তাই সেক্ষেত্রে ওপরে হবে ওভার। অ্যান্ড দ্য সান রোজ অ্যাভব মাই হেড, আমার মাথার ওপর দিয়ে সূর্য উঠেছে। তাহলে সেক্ষেত্রে সূর্য তো গতিশীল নয়, সূর্য তো স্থিতিশীল, সেক্ষেত্রে সেক্ষেত্রে সেই ওপরে হবে অ্যাভব। অন তখনই হবে, তিনটে মিনিং হচ্ছে ওপরে, একটা হচ্ছে অন, একটা হচ্ছে ওভার, একটা হচ্ছে অ্যাভব। অন তখন হবে যখন টাচ থাকবে অবজেক্টের সাথে, ওভার তখন হবে যখন গতিশীল হবে অবজেক্টটা, এবং অ্যাভব তখন হবে যখন স্থিতিশীল হবে অবজেক্টটা। বোঝা গেল? এবার দেখো, ইন, এটা পুরো একটা বড় একটা জায়গা, এই বড় একটা জায়গার ভেতরে হচ্ছে ইন, ঠিক আছে? ভেতরে, একদম ভেতরে যদি বলা হয় তাহলে হচ্ছে ইন। দ্য ম্যাঙ্গোস আর ইন দ্য বাস্কেট, বাস্কেটের ভেতরে ম্যাঙ্গো, আম রয়েছে। আর ভেতরের ভেতরে যদি বলা হয় তাহলে হবে অ্যাট। একটা এক্সাম্পল দিই, আই লিভ অ্যাট রানাঘাট ইন কলকাতা, আমি কলকাতার ভেতরে রানাঘাটে বসবাস করি। তাহলে কলকাতা একটা বড় জায়গা, সেটা হলো ইন, তার ভেতরে রয়েছে রানাঘাট, সেটা হচ্ছে অ্যাট। বোঝা গেল? দেখো, আউট, আউট বলতে কি? বাইরে। বিসাইড, বিসাইড বলতে পাশে। আর ডাউন বলতে ওপর থেকে নিচে, ডাউন বলতে ওপর থেকে নিচে, আপ বলতে ওপরে। আন্ডার, আন্ডার বলতে একদম নিচে। কিরকম? দ্য ওল্ড ম্যান স্যাট আন্ডার আ ট্রি, একটা বৃদ্ধ মানুষ গাছের নিচে বসে রয়েছে, সেক্ষেত্রে নিচে হবে আন্ডার। ইনটু, ইনটু, ইনটু কি? যখন প্রবেশ করা হচ্ছে। দ্য ক্লাস টিচার এন্টার্ড ইনটু দ্য ক্লাস,
তাহলে ইনটু, আমি এখানে ইনটা বাইরে লিখেছি, টুটা ভেতরে লিখেছি, মানে প্রবেশ করার ক্ষেত্রে হবে ইনটু। অ্যাক্রস এবং থ্রু, এই দুটোর মধ্যে পার্থক্য কি? অ্যাক্রসও পার হওয়া, থ্রু পার হওয়া, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? অ্যাক্রস হচ্ছে তাড়াতাড়ি পার হওয়া, আর থ্রু হচ্ছে ধীরে ধীরে পার হওয়া। সো অ্যাক্রস, গো অ্যাক্রস দ্য স্ট্রিট, রাস্তা তাড়াতাড়ি পার হও। এবং থ্রুর ক্ষেত্রে কি? দ্য টু ফ্রেন্ডস আর গোয়িং থ্রু দ্য ফরেস্ট, দুজন বন্ধু ফরেস্ট দিয়ে হেঁটে যাচ্ছে। সো তারা তো গল্প করতে করতে বা ধীরে ধীরে হেঁটে যাচ্ছে, সেক্ষেত্রে পার হওয়া হচ্ছে থ্রু। তো এই ব্যাপারটা বুঝিয়ে দিলাম। এবার দেখো অফের ব্যবহার। অফ হচ্ছে র বা এর, অফের মিনিং হচ্ছে র বা এর। আমার বাবার গাড়ি, এটা আমার বাবার গাড়ি। দিস ইজ দ্য কার অফ মাই ফাদার, আমার বাবার, তাহলে র এর ক্ষেত্রে আসছে অফ। ওকে। অ্যাবাউট মিন্স সম্পর্কে, সম্পর্কে। হি টোল্ড মি এ স্টোরি অ্যাবাউট হিজ গ্র্যান্ডফাদার, সে তার ঠাকুরদার সম্পর্কে আমাকে একটা স্টোরি বা গল্প বলল। ফ্রম মিন্স থেকে। ওকে, আওয়ার জার্নি স্টার্টেড ফ্রম আওয়ার স্কুল, আমাদের স্কুল থেকে আমাদের যে যাত্রা জার্নি সেটা শুরু হবে। সো থেকে বলতে ফ্রম। এবার এখানে একটা জিনিস আছে, বিটুইন এবং অ্যামং, এই দুটোর মধ্যে পার্থক্য কি? বিটুইন বলতে বোঝায় দুজনের মধ্যে তুলনা, এবং অ্যামং বলতে বোঝায় অনেকের মধ্যে তুলনা। ফর এক্সাম্পল, ডিভাইড দিস অ্যাপেলস বিটুইন টু ব্রাদার্স, দুই ভাইয়ের মধ্যে আপেলগুলো ভাগ করে দাও। এই মধ্যেটা হচ্ছে বিটুইন, দুই ভাইয়ের মধ্যে, দুজনের মধ্যে। অ্যান্ড ডিভাইড দিস অ্যাপেলস অ্যামং দ্য বয়েজ, ছেলেগুলোর মধ্যে আপেলগুলো ভাগ করে দাও। ছেলেগুলোর মধ্যে মানে দুইয়ের বেশি, অনেকের মধ্যে, সেক্ষেত্রে হচ্ছে অ্যামং। ওকে। এবার দেখো টাইমের ক্ষেত্রে একটা ব্যাপার, টাইমের ক্ষেত্রে ইন কখন বসে আর অ্যাট কখন বসে। আমরা যদি প্রথম থেকে শুরু করি, প্রথমে আসে ডাউন, তারপর আসে মর্নিং, তারপরে হয় নুন, তারপরে হয় আফটারনুন, তারপরে হয় ডাস্ক, তারপরে হয় ইভিনিং, তারপরে হয় নাইট। যদি তুমি প্রথমটা মনে রাখো, সেক্ষেত্রে হবে অ্যাট, তারপরে হবে ইন, তারপরে হবে অ্যাট, তারপরে হবে ইন, তারপরে হবে অ্যাট, তারপরে হবে ইন, এবং তারপরে হবে অ্যাট। এইভাবে যদি তুমি মনে রাখো, তাহলে বুঝতে ভীষণ ভীষণ সুবিধা হবে। এবার আসছে ইন কখন বসবে? ইন বসবে সেঞ্চুরি সবচেয়ে বড়, সেঞ্চুরি থেকে শুরু করে উইক, সপ্তাহ পর্যন্ত, মানে সেঞ্চুরির পরে আসছে ইয়ার, সেঞ্চুরি শতাব্দী, তারপরে আসছে ইয়ার বছর, তারপরে আসছে মান্থ মাস, তারপরে আসছে উইক। এই সমস্ত কিছুর আগে আমরা ইন প্রিপোজিশন ইউজ করব। এবার সিন্স, ফর আর টিল বা আনটিল আমরা কখন ইউজ করব, কিভাবে ইউজ করব? সিন্স, হি ইজ রিডিং সিন্স মর্নিং টিল ইভিনিং, সে সকাল থেকে সন্ধ্যা অবধি পড়ছে। তাহলে থেকে বলতে আমরা ইউজ করব সিন্স, পর্যন্ত বলতে আমরা ইউজ করব টিল বা আনটিল। ওকে। যদি এরকম বলি, হি ইজ রিডিং ফর 6 hours, সে 6 ঘন্টা যাবত পড়ছে, 6 ঘন্টা ধরে পড়ছে। এই যে সময় ব্যাপী, এটাকে বলা হচ্ছে ফর। এক্ষেত্রে আমরা ফর ইউজ করব। রাইডের ক্ষেত্রে, কোন যানবাহনে চড়ার ক্ষেত্রে আমরা কি ইউজ করব? দেখো অন আমরা তখন ইউজ করব যখন আমরা পিঠে চড়বো। ঘোড়ার পিঠে যদি আমরা চড়ি, সেক্ষেত্রে অন হবে। রিক্সাতে যদি আমরা চড়ি, সেক্ষেত্রে অন হবে। সাইকেলে যদি আমরা চড়ি, সেক্ষেত্রে অন হবে। আর বাই কখন হবে? যদি আমরা ভেতরে থাকি, ট্রেনের ভেতরে আমরা যদি থাকি, বাই হবে। বাসের ভেতরে যদি থাকি আমরা, তাহলে বাই হবে। ওকে, এগুলো গেল। এখানে দেখো প্লেসের ব্যাপারটা। প্লেস, অন, ইন আর অ্যাট। অন কখন বসবে? সবচাইতে বড় গ্রহ, উপগ্রহ, আর্থ, সেক্ষেত্রে বসবে অন। তারপরে কি? বড় দেশ, মহাদেশ থেকে শুরু করে বড় জায়গা, যে কোনো বড় জায়গার ক্ষেত্রে আমরা লিখবো ইন, এবং যে কোনো ছোট জায়গার ক্ষেত্রে লিখবো আমরা অ্যাট। এগুলো গেল। এবার আসছে টু মানে কি? দিকে। টু এর আর একটা
টু প্রিপোজিশন বসানোর একটা অন্যতম রুলস আছে, সেটা হচ্ছে মেন ভার্বের আগে সবসময় টু বসে। ঠিক আছে, ধরো টু গো যেতে, টু প্লে খেলতে, এগুলো হচ্ছে ইনফিনিটিভ। টু প্লাস মেন ভার্ব এগুলোকে বলা হয় ইনফিনিটিভ। তো কোন দিকে যাওয়ার কথা যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে বসবে টু। আই ওয়ান্ট টু গো টু মার্কেট, আমি মার্কেটের দিকে যাব, সো টু। অ্যান্ড টুয়ার্ডস, টুয়ার্ডস যদি বলা হয় তাহলে বরাবর, আমি মার্কেটের দিকে যাচ্ছি, সেটা হচ্ছে টু। আর মার্কেট বরাবর, টুয়ার্ডস মার্কেটে যাচ্ছি না, মার্কেটের আশেপাশে যাচ্ছি, সেক্ষেত্রে হচ্ছে টুয়ার্ডস। ওকে, আরো কিছু প্রিপোজিশন আছে। উইথ, উইথ মিন্স সাথে বা সঙ্গে। আই এম উইথ ইউ, আমি তোমার সাথে আছি, সেক্ষেত্রে উইথ। উইদিন, উইদিন মানে মধ্যে। আই উইল কাম ব্যাক উইদিন 10 মিনিটস, আমি 10 মিনিটের মধ্যে ফিরে আসব, সেক্ষেত্রে বসবে উইদিন। উইদাউট, উইদাউট মিন্স ছাড়া বা ব্যতীত। আই ক্যানট লিভ উইদাউট ইউ, আমি তোমায় ছাড়া বাঁচবো না, সেক্ষেত্রে উইদাউট ছাড়া। ওকে, বিয়ন্ড, বিয়ন্ড হচ্ছে সাধ্যের বাইরে। দ্য প্রাইস অফ দ্য ড্রেস ইজ বিয়ন্ড মাই বাজেট, ড্রেসটার যে মূল্য সেটা আমার বাজেটের বাইরে, আমার সাধ্যের বাইরে। নেক্সট, এগেইনস্ট, এগেইনস্ট মিন্স বিরুদ্ধে। উই ফট এগেইনস্ট পাকিস্তান। এখানে সমস্ত প্রিপোজিশন আছে যার ব্যবহারগুলো আমি ডিটেলসে বলে দিলাম, তোমরা একটু দেখে নাও। স্ক্রিনশট নিলে স্ক্রিনশট নিতে পারো। সমস্ত প্রিপোজিশন গুলোর রুলস এবং ব্যবহার আমি মিনিং এবং এক্সাম্পল সহ খাতায় আরো ডিটেলসে লিখে তোমাদের দেখাবো, এটা তোমাদের অনেক হেল্পফুল হবে। ওকে, দেখো এখানে সমস্ত প্রিপোজিশনস গুলো ডিটেলসে আরো ডিটেলসে আলোচনা করা আছে। দেখো প্রথমে আছে ইন প্রিপোজিশন। ইন প্রিপোজিশনটা বসছে কোন কোন ক্ষেত্রে? পার্টস অফ টাইম, দিনের বিশেষ মুহূর্ত, অর্থাৎ ইন দ্য মর্নিং, ইভিনিং, আফটারনুন আমি আলোচনা করেছিলাম। মর্নিং এর ক্ষেত্রে, ইভিনিং এর ক্ষেত্রে, আফটারনুনের ক্ষেত্রে ইন প্রিপোজিশন বসে। মান্থস এর ক্ষেত্রে বসে, মাসের ক্ষেত্রে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। সিজনস এর ক্ষেত্রে ইন প্রিপোজিশন বসে সামার, উইন্টার, অটাম, তার আগে ইন প্রিপোজিশন বসে। ইয়ার্স, সালের ক্ষেত্রে 1993, 1994, 2021 সালের আগে ইন প্রিপোজিশন বসে। সেঞ্চুরিজ, শতাব্দী, in the 19th century, 20th century. ওকে, বিগ প্লেস, বড় জায়গা, শহর, নগর, দেশ, বড় যেসব জায়গা। ইন কলকাতা, কলকাতার যেহেতু বড় জায়গা তার আগে ইন বসলো। সাবজেক্ট, সাবজেক্ট কোন বিষয়। সি ইজ উইক ইন হিস্ট্রি, হিস্ট্রিতে সে দুর্বল, সো হিস্ট্রি সাবজেক্টের আগে ইন বসলো। ল্যাঙ্গুয়েজ, ভাষা। হি রোট আ লেটার ইন ইংলিশ, সে একটা চিঠি লিখেছে ইংলিশে, সো ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, সেক্ষেত্রে ইন প্রিপোজিশনটা বসলো। অকুপেশন, পেশা। হি ইজ ইন দ্য আর্মি, আর্মি একটা পেশা, তার আগে বসলো ইন প্রিপোজিশন। স্টেট অর সার্কামস্ট্যান্সেস, অবস্থা। ওকে, দে আর ইন ডেঞ্জার, তারা বিপদে আছে, সো এটা একটা অবস্থা, ডেঞ্জার, তার আগে বসলো ইন প্রিপোজিশনটা। একটু দেখে নাও। এবার আসছে অ্যাট প্রিপোজিশন। আ পয়েন্ট অফ প্লেস, ছোট জায়গা। অ্যাট হোম, অ্যাট রানাঘাট। পার্টস অফ দ্য ডে, দিনের বিশেষ সময়। অ্যাট নুন, অ্যাট নাইট, অ্যাট ডন, অ্যাট মিডনাইট। ওকে, ক্লক টাইম, ঘড়ির সময় বোঝালে সেক্ষেত্রে অ্যাট হয়। অ্যাট 10 o'clock, অ্যাট 3 PM। পার্টিকুলার এজ, নির্দিষ্ট বয়স বোঝালে অ্যাট হয়। অ্যাট 60, অ্যাট দ্য এজ অফ 30। প্রাইস অর ভ্যালু, মূল্য বোঝালে অ্যাট প্রিপোজিশন হয়। অ্যাট রুপিস 500।
ডিগ্রি অর ম্যানার পরিমাপ বোঝালে অ্যাট 50 কিলোমিটার। ওকে, দেখে নাও। এবার আসছে অন প্রিপোজিশন। ডেটের আগে অন প্রিপোজিশন হয়। অন 1 মে, 2 মে, যে কোনো ডেটের আগে। ডেজ অফ দ্য উইক বার বা দিন বোঝালে অন মানডে, সানডে, ওয়েনেসডে। প্লেস আপার সারফেস ওপরে, মানে তখন বলেছিলাম যে অবজেক্টের সাথে টাচ থাকবে, মানে টেবিলের সাথে বইটা যদি টেবিলের ওপর রাখি তাহলে বইয়ের সাথে টেবিলের একটা টাচ আছে, সেক্ষেত্রে সেই ওপরের ক্ষেত্রে বসবে অন প্রিপোজিশনটা। বাই মিনস অফ ডিপেন্ডেন্স সাহায্যে, উই লিভ অন রাইস আমরা ভাতের ওপর বেঁচে থাকি। ঠিক আছে। অ্যাবাউট বিষয়, এটা কেমন ধরনের বিষয়, যে দ্য স্টোরি ইজ অন ঘোস্ট ভূতেদের নিয়ে, ভূতেদের ওপর এই গল্পটা। ওকে, দেখে নাও একটু। এবার দেখো টু। টু প্রিপোজিশন ইন দ্য ডিরেকশন অফ সামথিং কোনো কিছুর দিকে, টু দ্য স্টেশন, টু দ্য অফিস। লিমিট সীমা বা পর্যন্ত, হি ওয়াজ বিটেন টু ডেথ মৃত্যু পর্যন্ত সে মার খেলো। কম্পেয়ারিং তুলনা, তুলনা বোঝালে কিরকম, হি ইজ জুনিয়র, সি ইজ জুনিয়র, সিনিয়র, সুপিরিয়র, ইনফেরিয়র টু মি। এই যে জুনিয়র, সিনিয়র, ইনফেরিয়র, সুপিরিয়র, ইনফেরিয়র এর পরে সবসময় টু প্রিপোজিশনটা হয়। অ্যাকর্ডিং অনুসারে, সো অ্যাকর্ডিং এর পরে সবসময় টু প্রিপোজিশন হয়। হি ওয়ার্কস অ্যাকর্ডিং টু রুল। পারপাস উদ্দেশ্য, কি, উই রিড টু লার্ন আমরা শেখার জন্য পড়ি, তাহলে উদ্দেশ্য হচ্ছে শেখা। টাইম বিফোর সময় বাকি, কিরকম, ইট ইজ 5 minutes to 10 10টা বাজতে 5 মিনিট বাকি, তো সেই ক্ষেত্রে সময় যদি বাকি থাকে টু প্রিপোজিশনটা হয়। দেখে নাও। এবার দেখো ইনটু। মোশন টু গতির দিকে, মানে কি, দ্য থিপ এন্টার্ড ইনটু দ্য রুম প্রবেশের কথা বলা হচ্ছে, প্রবেশের ক্ষেত্রে ইনটু হয়। ডিভাইড ভাগ, ভাগের ক্ষেত্রে দেখো দে ওয়ার ডিভাইডেড ইনটু টু গ্রুপস তারা দুই ভাগে ভাগ হয়ে গেছে। চেঞ্জ অফ কন্ডিশন পরিবর্তন, ট্রান্সলেট ইনটু ইংলিশ কোনো অন্য একটা ল্যাঙ্গুয়েজ আছে সেখান থেকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে, তাহলে পরিবর্তনের ক্ষেত্রে ইনটু প্রিপোজিশনটা হবে। নেক্সট অফ, অফ প্রিপোজিশন পজেশন অধিকার বা মালিকানা, দিস ইজ দ্য কার অফ মাই ফাদার এটা আমার বাবার গাড়ি, অধিকার আছে। সাবস্ট্যান্স অফ ম্যাটেরিয়াল উপকরণ, দ্য রিং ইজ মেড অফ গোল্ড রিংটা তৈরি হয়েছে গোল্ড দিয়ে, তাহলে গোল্ড হচ্ছে উপকরণ রিংটা। রিলেশন সম্পর্ক, সীমা ইজ দ্য সিস্টার অফ মাই বেস্ট ফ্রেন্ড সীমা আমার বেস্ট ফ্রেন্ডের বোন। কজ কারণ, দ্য ম্যান ডায়েড অফ কলেরা কলেরার কারণে মানুষটা মরে গেছে, সেক্ষেত্রে কারণ হিসেবে অফ প্রিপোজিশনটা বসবে, একটু দেখে নাও। নেক্সট ওভার, আ পয়েন্ট জেনারেলি হাইয়ার কোনো কিছু স্পর্শ না করে ওপরে বোঝাতে, ঠিক আছে। দ্য বার্ড ইজ ফ্লাইং ওভার মাই হেড বলেছিলাম গতিশীল হতে হবে। এক্সেসিভ অধিক বোঝাতে, প্রীতি ওয়াজ ইন লন্ডন ওভার আ মান্থ এক মাসের অধিক প্রীতি লন্ডনে আছে। সমগ্র বা সারা অর্থে, হি ট্রাভেলড ওভার দ্য ওয়ার্ল্ড সে সমগ্র পৃথিবী ঘুরেছে। অ্যাভব, আ পয়েন্ট ডিরেক্টলি হায়ার অনেকটা উপরে, কিরকম, সেটা স্থিতিশীল হবে। দ্য সান রোজ অ্যাভব দ্য সি সূর্য সমুদ্রের ওপরে উঠেছে। মোর মার্কস মানে মানের ওপরে, হি গট অ্যাভব 80 মার্কস ইন ইংলিশ সে ইংলিশে 80 মার্কসের বেশি পেয়েছে। এবার দেখো বিটুইন, বিটুইন ইন কেস অফ টু দুইয়ের মধ্যে বোঝাতে বা তুলনা করতে। হি স্টুড বিটুইন হিজ মাদার অ্যান্ড হিজ ফাদার
সে তার মা এবং তার বাবার মাঝখানে দাঁড়িয়ে, ঠিক আছে, দুজন। অ্যামং, মোর দ্যান টু, দুইয়ের অধিকের মধ্যে বোঝাতে বা তুলনা করতে। ডিভাইড দিস অ্যাপেলস অ্যামং দ্য বয়েজ, এই অ্যাপেলগুলোকে ছেলেগুলোর মধ্যে ভাগ করো। তাহলে একের বেশি, দুইয়ের বেশি বোঝাচ্ছে, দেখে নাও। ওকে, এবার আসছে উইথ, মিন্স সাহায্যে বা দ্বারা। হি রোট উইথ এ পেন, সে একটা পেন দিয়ে লিখেছিল। সো পেন কিসের দ্বারা? পেন। অ্যাকম্পানি, সাথে বা সঙ্গে। হি কেম উইথ মি, সে আমার সঙ্গে এসেছিল। তাহলে সাথে বোঝাচ্ছে। পজিশন, হ্যাভিং মানে যুক্ত কোনো কিছু। আই স আ বয় উইথ গোল্ডেন হেয়ার, আমি সেই একটা ছেলেকে দেখলাম যার চুলগুলো হচ্ছে সোনালী কালারের। ফর, পারপাস, কজ উদ্দেশ্যে বা জন্য। আই ওয়ান্ট টু ডু সামথিং ফর ইউ, আমি তোমার জন্য কিছু করতে চাই। পিরিয়ড অফ টাইম, সময় ব্যাপী। সমু হ্যাজ বিন ওয়ার্কিং ফর 6 আওয়ার্স, 6 ঘন্টা ধরে কাজ করছে, সময় ব্যাপী। অন বিহাফ অফ, সি স্পোক ফর হার ফ্রেন্ড মানে পক্ষে, সে তার বন্ধুর হয়ে কথা বলেছিল। উইথ রিগার্ড টু, সম্পর্কে। মাই মাদার ওয়াজ অ্যানাক্সিয়াস অ্যাবাউট মাই সেফটি, আমার সেফটি নিয়ে, সুরক্ষা নিয়ে সুরক্ষা সম্পর্কে আমার মা চিন্তিত। অ্যাট দ্য প্রাইস, মূল্য। আই বট দ্য বুক ফর ₹100। রিওয়ার্ড, পুরস্কার। হি গট প্রাইজ ফর ব্রেভারি। ওকে, একটু দেখে নাও। নেক্সট, বাই, এজেন্সি অর মিনস, কিভাবে। দিস গিফটস আর মেড বাই হ্যান্ডস, এই গিফটগুলো হাতে তৈরি। নিয়ারনেস, পাশে বা কাছে। আওয়ার হাউস স্ট্যান্ডস বাই দ্য পার্ক, পার্কের পাশেই আমার বাড়ি। ডিউরিং অর টাইম, কোন সময়। ফার্মার্স ওয়ার্কস বাই ডে, দিনের বেলা। ওকে। লেন্থ, ওয়েট, নাম্বার, মেজার, পরিমাপ। বাই 2 ইঞ্চিস, বাই 100, এই পরিমাপের আগে বাই হয়। ইন দ্য নেম অফ, নামে। বাই গড, বাই হেভেন। ফ্রম, মুভমেন্ট স্টার্টস, যাত্রা শুরু, সেক্ষেত্রে। দ্য বাস স্টার্টস ফ্রম রানাঘাট। ওকে। ডিস্টেন্স, দূরে। দ্য স্কুল ইজ 1 মাইল ফ্রম মাই হাউস। সেপারেশন, থেকে। হি স্ন্যাচ দ্য পার্স ফ্রম দ্য লেডি, মহিলার থেকে সে পার্সটা কেড়ে নিয়েছে, ছিনিয়ে নিয়েছে। সোর্স, উৎস। লাইট কামস ফ্রম দ্য সান, তাহলে লাইটের সোর্স কি? সান। সিন্স, থেকে। হি হ্যাজ বিন রিডিং ফ্রম মর্নিং, সকাল থেকে সে পড়ছে। ওকে, দেখে নাও। উইদিন, আ স্পেস অফ ফিউচার টাইম, নির্দিষ্ট সময়ের মধ্যে। হি উইল বি কাম ব্যাক উইদিন 10 মিনিট, সে 10 মিনিটের মধ্যে আসবে। সো সে গিয়েছে, এখনো আসেনি, 10 মিনিটের মধ্যে আসবে। আফটার, পাস প্যান, স্পেস অফ টাইম, পরে অর্থ প্রকাশ করতে। আই উইল প্লে আফটার স্টাডি, আমি পড়াশোনার পরে খেলা করব। বিফোর, পূর্বে, সম্মুখে বোঝাতে। সি স্টুড বিফোর মি, সে আমার সামনে দাঁড়িয়ে। ওকে, সামনে। টুয়ার্ডস, ইন দ্য ডিস্টেন্স অফ পার্টিকুলার পয়েন্ট, স্পেশালি ইন কুইকনেস, কোনো বিশেষ দিকে বা বরাবর। হি র্যান টুয়ার্ডস মি, সে আমার দিকে দৌড়ে আসলো বা এসেছে। অ্যাক্রস, or in front of something so as to cross, কোনো কিছুর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, মানে দ্রুত। go across the street। ওকে, একটু দেখে নাও। আন্ডার, নিচে অর্থ প্রকাশ করে। দ্য ওল্ড ম্যান স্যাট আন্ডার দ্য ট্রি, গাছের নিচে বৃদ্ধ মানুষটি বসে আছে।
বিসাইড পাশে অর্থ প্রকাশ করে। মাই বেস্ট ফ্রেন্ড স্টুড বিসাইড মি, আমার বেস্ট ফ্রেন্ড আমার পাশে দাঁড়িয়ে আছে। বিহাইন্ড পেছনে অর্থ প্রকাশ করে। প্লিজ স্টে বিহাইন্ড মি, আমার পেছনে দাঁড়াও। বিয়ন্ড সাধ্যের বাইরে বোঝাতে। দ্য প্রাইস অফ দ্য কার ইজ বিয়ন্ড মাই বাজেট, গাড়ির যে মূল্য সেটা আমার বাজেটের বাইরে। ডাউন ওপর থেকে নিচে বোঝাতে। হি ফেল ডাউন ফ্রম দ্য বিল্ডিং, ওপর থেকে নিচে পড়েছে। উইদাউট ছাড়া বা ব্যতীত বোঝাতে। আই ক্যান নট লিভ উইদাউট ইউ। ওকে। মিনস পাস্ট পয়েন্ট অফ টাইম নির্দিষ্ট সময় বোঝাতে। আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ সিন্স 7 o'clock, আমি 7টা থেকে তোমার জন্য অপেক্ষা করছি। এগেইনস্ট বিরুদ্ধে বোঝাতে। উই ফট এগেইনস্ট চায়না। ওকে। থ্রু কোনো কিছুর মাধ্যমে বা মধ্য দিয়ে বোঝাতে। দ্য রোড রানস থ্রু দ্য ফরেস্ট। অ্যাবাউট সম্পর্কে সম্বন্ধে অর্থ প্রকাশ করতে। মাই ব্রাদার টোল্ড মি অ্যাবাউট দ্য গেম। আর প্রায় অর্থ প্রকাশ করতে। দ্য মুভি ইজ অ্যাবাউট টু এন্ড। ওকে, একটু দেখে নাও। আজকের ক্লাসে আমি সমস্ত প্রিপোজিশন, তাদের মিনিং, রুলস, ইউজ, এক্সাম্পলের সাথে ডিটেলসে আলোচনা করলাম। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।